বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শেখ আবদুল্লাহ রাসেল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদপ্রার্থী। আমার পিতা মোহাম্মদ খলিলুর রহমান, দাদা হজরত মাওলানা শেখ আবদুল্লাহ নাদবী রহমতুল্লাহ। আমি একজন মুসলিম সম্ভ্রান্ত পরিবারের এই 47 নং ওয়ার্ডের একজন সন্তান। আমি ছাত্র জীবনে লেখাপড়া মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করেছি, এম এ পাস। আমি বিগত সময়ে যে ছাত্র রাজনীতি করেছি, তাতে আমি দক্ষিণ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং সভাপতি ছিলাম। দক্ষিণ থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাধারণ সম্পাদক ছিলাম। আমি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসভাপতি ছিলাম। বৃহত্তর উত্তরা থানা ছাত্রদলের প্রচার সম্পাদক হিসাবে দলের দায়িত্ব পালন করেছি। আমি বিগত সময়ে যে আন্দোলন সংগ্রাম হয়েছে গত 17 বছরে, তখন আমি 129টা রাজনৈতিক মামলার শিকার হয়েছি এবং বারবার কারাবরণ করে আমার জীবনের দীর্ঘ সময় আমি জেলে জীবন কাটিয়েছি। এবং আমি 43 বছর বয়সে আমি বিবাহ করেছি, কিন্তু তখন দেখা গেছে আজকে আমার সন্তান একেবারে ছোট। আমার বন্ধুদের সন্তান দেখা গেছে বিয়ে উপযুক্ত এবং অনেকের সন্তানকে ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়েছে। তো আমি গত 17টি বছর আমার বাড়িতে বসবাস করতে পারি নাই। আমার ব্যবসা বাণিজ্য ছিল, এই ব্যবসা বাণিজ্য আমি সঠিকভাবে করতে পারি নাই। এবং সবসময়ই যখনই আন্দোলন সংগ্রাম হতো, তখনই আমার বাড়িঘর, মার্কেট, দোকানপাট বারবারই ভাঙচুর করা হয়েছে। এগুলি বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং মিডিয়াতে এগুলি দেখানো হয়েছে। তো আমি একজন নির্যাতিত মানুষ হিসেবে, আমি বাবা মার একমাত্র সন্তান, কিন্তু দেখা গেছে আমার মা দীর্ঘ সময় অসুস্থও যদি থাকেছেন, তো ওনাকে আমি অন্য মানুষদের মেডিকেলে নিয়ে যেতে হয়েছে। আমি সরাসরি আমার মাকেও পর্যন্ত আমি মেডিকেলে নিয়ে যেতে পারি নাই। তো এরকম নানান রকম সমস্যায় ছিলাম এবং আমার বাড়িতে আমার বিছানায় যে ঘুমাইতো সেই গ্রেপ্তার হইতো। এইভাবে আমার মামাতো ভাই আহসান হাবিব সাদি সহ শিবন ইসলাম বাবু, আমার ভাগিনা, তারা গ্রেপ্তার হয়েছিল। তো এই হয়রানির জন্য আমার বাড়িতে দীর্ঘ সময় অনেক মেহমান সকালবেলা আসতো, হয়তো দুপুর পর্যন্ত থাকতো, বিকেল হলেই তারা আমার বাড়ি থেকে চলে যেত। আমার বাড়িতে কোনো মেহমানও পর্যন্ত একটি রাত ঘুমানোর জন্য সাহস করতো না। তো এইরকমভাবে আমাকে নানান রকম নির্যাতন করা হয়েছে। এই এই 37 নং ওয়ার্ডের মানুষ জানেন যে আমি গত 17 বছর যখন বিরোধী দলে ছিলাম, তখন আমার বাড়ির সামনে সারা সিটি কর্পোরেশনের ময়লা আবর্জনা ঝাড়ু দিয়ে এনে আমার বাড়ির গেটের সামনে রাখা হতো। এবং কোরবানির সময় এই ময়লা আবর্জনার গন্ধে আমার মা চলে যেত তার বাপের বাড়ি। এবং আমি কিছুদিন আগে বিয়ে করেছি, আমার বউ পর্যন্ত, এই 5 বছর হয় আমি বিয়ে করেছি, আমার বউ তার বাপের বাড়ি চলে যেত। কিন্তু আমি আমার বাবার বাড়ি রেখে আমি কোথায় যাব? আমি 47 ছেড়ে তো আমি যাই নাই। তো তখন আমি ওই ঈদের সময় আমি এই ময়লার দুর্গন্ধের মধ্যে আমার বসবাস করতে হয়েছে। এবং আমার আশেপাশে বাড়ির মানুষ, আমি রাজনীতি করি এই কারণে তারাও এই দুর্গন্ধের শিকার তারা হয়েছে। এইভাবে আমার উপরে নানান রকম মামলা হামলা করেছে এবং আমার বিভিন্ন প্রকারভাবে হয়রানি এবং নির্যাতন করেছে। তাতে আমি পরিবার ছাড়া, সমাজ ছাড়া, ব্যবসা বাণিজ্য ছাড়া এবং নানান রকম একজন নাগরিকের যে সকল সুযোগ সুবিধা বাংলাদেশি নাগরিক হিসাবে আমরা ভোগ করি, অনেক রকম সুযোগ সুবিধা থেকে আমি বঞ্চিত হয়েছিলাম। এবং 5ই আগস্টের পরে আমি 6ই আগস্ট শেখ হাসিনা 5ই আগস্টে হাসিনা পতনের পরে আমি 6ই আগস্ট আমার বাড়িতে ফিরে আসি। তো এইরকম আন্দোলন সংগ্রামে 1999 সালে আমি হাসিনা বিরোধী ওই আন্দোলন থেকে, আমার ছাত্র রাজনীতি থেকে আমি হাসিনা বিরোধী আন্দোলন করে 2001 সালে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, তখন আমি ওই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি। 111 সরকারের ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময়, সেনা সমর্থিত সরকারের সময়, ওই সময় আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি। এবং এই 2008 সালে হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে 17 বছরই আমরা জীবনটা কেটেছি শুধু আন্দোলন এবং সংগ্রামে। তো আমরা বাড়ির মধ্যে বাসায় থাকতে পারি নাই, অনেক কষ্ট করেছি। তো এর মধ্যেও আমি লেখাপড়া করতে যে আমি মাস্টার্স পাশ করেছি টঙ্গী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে। এবং আজকে সবার সাথে, বর্তমানে 5ই আগস্টের পর থেকে আমি এলাকার মধ্যে সবার সাথে সুখে দুঃখে তাদের পাশে আছি। এবং আমি বর্তমানে সামাজিক বিভিন্ন সংগঠনের দায়িত্বেও আছি, রাজনৈতিক ছাড়াও। এর মধ্যে উল্লেখ